জয়গুরু বন্ধুরা, বিশেষ করে আমার বয়স্ক দাদা ভাইরা যারা দাম্পত্য জীবনে খুবই সমস্যার মধ্যে আছেন, যাদের সংসার টিকতেছে না, সংসার ভেঙে যাওয়ার উপক্রম হচ্ছে, নিজের প্রিয় স্ত্রী, নিজের প্রিয় সহধর্মিণী এখন অন্য কোথাও চলে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে, আপনি পারতেছেন না তাকে রক্ষা করার জন্য। কেননা তার যেটা চাহিদা, আপনি সেই চাহিদা পূরণ করতে ব্যর্থ। অর্থাৎ আপনি আপনার পৌরসত্বকে সহবাস নামক যুদ্ধক্ষেত্রে প্রদর্শন করতে পারতেছেন না, পুরোপুরি ব্যর্থ হয়ে গেছেন বা ব্যর্থ হয়ে যাচ্ছেন। আজকে তাদের জন্য, অর্থাৎ আমার সেই সকল দাদা ভাইদের জন্য এমন একটি সহজ রেমিডি আমি শেয়ার করতে যাচ্ছি, যে রেমিডিটি যদি আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে তৈরি করে সেবন করতে পারেন, তাহলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে, অর্থাৎ উত্থানজনিত সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে, এটা আপনাদের কাছে অনুরোধ করতেছি। কথাগুলো শুনুন, তারপরে ওই রেমিডিটি সেবন করেন, দেখবেন সমাধান হয়ে গেছে। আগে মন দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করুন। এই সমস্যার জন্য অনেক কিছু তো খেয়েছেন বা এখনো খেয়ে যাচ্ছেন, যে যা বলতেছে তাই সেবন করে যাচ্ছেন, হাজার হাজার টাকা অকাতরে শেষ করে দিতেছেন শুধু এই গোপন সমস্যা সমাধানের জন্য। সমাধান কি হয়েছে? সমাধান কি করতে পেরেছেন? না, করতে পারেননি। এই কেন পারেননি, সমাধান কেন হয়নি, সেই জিনিসগুলোই আপনাদের আমি বলার চেষ্টা করতেছি। আজকে সকালবেলা আমি বাজারে গিয়েছি সবজি কেনার জন্য, মানে সবজির দোকানে গিয়েছি। সেখানে আরেক ভদ্রলোক, তার বয়স কত হবে, 45 বা 50 এরকম হবে আর কি, অর্থাৎ আমার সমবয়সী। আমার কিন্তু 49 বছর বয়স চলতেছে, কিন্তু সেই লোককে দেখে মনে হয় তার বয়স 65 বা 70 এরকম মনে হয় আর কি। অর্থাৎ স্বাস্থ্য মাস্থ্য একেবারে ফুলে ফেপে আছে, সামনের পেটটা এত বড় হয়ে গেছে, একেবারে বিশাল এক মোচ রাখছে, মানে চেহারাটা কিন্তু সেই রকম। এত সুন্দর চেহারা বা এত সুন্দর স্বাস্থ্য, অর্থাৎ এই যে যারা 50-এর পরে ফুলে ফেপে ওঠে তাদের কেন হয়, আমি আরেক ভিডিওতে আপনাদের বলে দেব। এর কিন্তু বেশ কিছু কারণ আছে, শুধু ইঙ্গিতে একটি কথা আপনাদের বলে দিই। যদি একটা জায়গা দিয়ে পাস না হয়, তাহলে সেটা দেহের মধ্যে অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পেতে থাকে, অর্থাৎ দেহের চবড়ি বৃদ্ধি পেতে থাকে। মাংস না, চবড়ি 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 বৃদ্ধি পেতে থাকে, অর্থাৎ ফ্যাট বৃদ্ধি পেতে থাকে। সেই জন্য চেহারাটা অত সুন্দর হয়ে ওঠে। ওই যে একটা জায়গাতে তো সাপ্লাই নেই, সেটা তো দেহের মধ্যে রয়ে যাচ্ছে, সেই জন্য স্বাস্থ্যের এরকম অবস্থা হয়ে যায়। অর্থাৎ নদীর যদি জোয়ার ভাটা না থাকে, তাহলে সেই নদী দূষিত হয়ে যায়, সেই নদীর পানি অপ্রিয় হয়ে যায়, সেই নদীর পানি পান করলে বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। সেই জন্য একটা নির্দিষ্ট বয়সে জোয়ার ভাটা থাকতে হবে। জোয়ার ভাটা না থাকলেই তাদের শরীরে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হবে। বাহিরে থেকে মনে হবে দেহটা অনেক সুন্দর, স্বাস্থ্য অনেক সুন্দর, আসলে ভেতরে রোগে জর্জরিত। এই জিনিসগুলো বুঝতে হবে। আমি ইঙ্গিতে একটু মেসেজ দিয়ে দিলাম আপনাদের, পরবর্তীতে না হয় এই নিয়ে আর একটা ভিডিও করব। এখন কথা হলো, কেন এই প্রসঙ্গটা টানতেছি। সকালবেলা বাজারে গিয়ে কি হয়েছে, আমি সবজি কিনতেছি, ওই ভদ্রলোক এদিক দিয়ে ঝামেলা তৈরি করে দিছে, অর্থাৎ দোকানদারের সাথে ঝামেলা লাগাই দিছে ছোট্ট একটা কথা নিয়ে। দোকানদারের এই সেই, এটা করব সেটা করব, তুমি আমাকে চেনো নাকি, অর্থাৎ সবজির দাম নিয়ে এরকম একটা ঝামেলা তৈরি করে দিছে। দোকানদার বেশি কথা বললো না, উনি যেটা চেয়েছে তাড়াতাড়ি দিয়ে ওনাকে বিদায় করে দিল। বিদায় করে দেওয়ার পরে ওই পাশের যে সবজিওয়ালা আছে, অর্থাৎ আরেক দোকানদার আছে, সেই দোকানদারের কাছে এই দোকানদার বলতেছে, দেহটা এত সুন্দর হইলে কি হইব, পারে না কিছু, গুটে দিছে তো, সেই জন্য প্রতিদিনই আইসা এরকম ঝামেলা করে। পাশের দোকানদার হাসতেছে, তা আমি আবার ওখানে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি, কারণ যে কথা চলতেছে এর মধ্যে তার কোনো কথা বলা যায় না। বুঝতে পারছেন তো আপনারা কি কথাটা বলছে? অত সুন্দর স্বাস্থ্যওয়ালা একজন ভদ্রলোক, তাকে এই সবজির দোকানদার বলতেছে ওনাকে গুটে দিচ্ছে, মানে ওই জায়গায় ব্যর্থ। সবজিওয়ালা বোঝাইতে চাইতেছে রাত্রিবেলা স্ত্রীর সাথে পারে নাই, এবং ওই লোক নাকি প্রতিদিনই এসে এরকম ঝামেলা তৈরি করে, সেটাই দোকানদার বোঝাইতে চাইতেছিল। তো কেন এরকম হয়,
আসলেই তো কথাটা সত্যি। কারা সকালবেলা গিয়ে এরকম আরেকজনের সাথে ঝামেলা তৈরি করে, ঝগড়াঝাটি লাগিয়ে দেয়, বাসের ভাড়া নিয়ে, অমুক নিয়ে, তমুক নিয়ে? কেন ঝগড়াঝাটি লাগিয়ে দেয়? টাকা সেভ করার জন্য না, মেইন কথা হলো তাদের মন ভালো নেই। একেবারে সত্যি কথা, রাত্রিবেলাতে স্ত্রীর কাছে গুতা খেয়েছে, পারেনি, মাথা নিচু করেছে, সেই জন্য লজ্জায় ঘৃণায় স্ত্রীকে তো কোনো কিছু বলতে পারেনি। ওই রাগটা দিনের বেলাতে যেখানেই যাচ্ছে সেখানেই দেখানোর চেষ্টা করতেছে। একেবারে সত্যি কথা, 100% সত্যি কথা। কারণটা কি? কেন এরা ব্যর্থ হয়? কেন এরা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না? কারণ এদের খিটখিটে মেজাজ। এরা যখন যুবক ছিল, ওই অতিরিক্ত মাথা গরমের কারণে ওই হাতির কাজটা বেশি করে ফেলেছে, যার কারণে সহবাসে বারবার তারা পরাজিত হয়ে গেছে। অর্থাৎ যে সময়টায় বাতি জ্বালানোর দরকার, সেই সময়টায় তাদের বাতিতে তেল ছিল না, তেল আগেই তারা শেষ করে ফেলেছে ওই হস্তমৈথুন বা মাস্টারবেশন করতে করতে। কারণ এদের মাথা গরম ছিল, এরা অত্যাধিক পরিমাণে কামুক ছিল, এদের মাথায় সবসময় খারাপ চিন্তা আসতে থাকতো, সেই জন্য এরা শেষ করে ফেলেছে, আগেই শেষ করে ফেলেছে। পাওয়ার শেষ হয়ে গেছে, এখন বাতিটা নিভু নিভু করে জ্বলতেছে। ওই যে স্বাস্থ্য ফুলে ফেপে গেছে, ভেতরে কিন্তু জিনিস নেই, জিনিস কিন্তু খালি হয়ে গেছে। বাইরে থেকে এখন স্বাস্থ্য ফুলে ফেপে আছে, অর্থাৎ এখন যে খাবারগুলো খাইতেছে ওগুলো তো জোয়ার ভাটা হইতেছে না, ওই সেই জন্য স্বাস্থ্য বাড়তেছে, কিন্তু ওই জায়গাটায় সমস্যা হয়ে যাচ্ছে, অর্থাৎ ইরেকটাইল ডিসফাংশন বা উত্থানজনিত সমস্যা হয়ে যাচ্ছে। উত্থানজনিত সমস্যার দুটো কারণ আছে, এর আগের একটি ভিডিওতে আমি কথাটি বলেছিলাম। একটা হলো দৈহিক কারণ, আর একটা হলো মানসিক কারণ। দৈহিক কারণ কোনটা? যখন গোপন অঙ্গে রক্ত সঞ্চালন ঠিক মতো হতে পারে না, বাধাপ্রাপ্ত হয়, তখন ইরেকশন হয় না বা উত্থান হয় না। ওই যে পাওয়ার চাইতে পারতেছে না, সেই জন্য শক্ত হচ্ছে না, এটা হলো দৈহিক কারণ। আর মানসিক কারণ কোনটা? মানসিক কারণ হলো দুশ্চিন্তা, নেতিবাচক চিন্তা, হতাশা, বিষণ্ণতা। আর একটি অন্যতম কারণ হলো সন্দেহবাতিক রোগ, অর্থাৎ এই যে যাদের খিটখিটে মেজাজ, সবকিছুতে সন্দেহ, যারা কনজারভেটিভ, যারা নিজেকে অতিমাত্রায় ভদ্র মনে করে, যাদের মধ্যে কোনো আনন্দ থাকে না, অর্থাৎ রসহীন পুরুষ, তাদের উত্থানজনিত সমস্যা হয়। এখন দৈহিক সমস্যার সমাধান আজকে যে টোপকাটি দিয়ে দিতেছি বা রেমিডিটি শেয়ার করতেছি, এটা খেলে হয়ে যাবে। কিন্তু মানসিক সমস্যার সমাধান ওষুধ খেলে কি হবে? সবকিছুতে সন্দেহ, মন ভালো থাকে না, মনের মধ্যে বিষণ্ণতা চলে আসছে, এর জন্য কি কোনো ওষুধ আছে? এর জন্য কোনো ওষুধ নাই, এর কোনো ওষুধ হয় না, অর্থাৎ মনোদৈহিক রোগের কোনো ওষুধ হয় না। এর জন্য করতে হয় কাউন্সেলিং, যেটাকে সাইকোথেরাপি বলে। কাউন্সেলিং এর মাধ্যমে মনের সমস্যার সমাধান করতে হয়, যেটা শুধুমাত্র কথার মাধ্যমে, ওটা সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট। এই উত্থানজনিত সমস্যা, দ্রুত বীর্যপাত যাদের হয়, তাদের যদি সঠিকভাবে 5 থেকে 6টা দিন কাউন্সেলিং করানো হয়, এদের সমস্যার সমাধান এমনিতেই হয়ে যাবে, উইদাউট মেডিসিন। 1 টাকার ওষুধও সেবন করতে হবে না, এমনিতেই সমস্যার সমাধান হয়ে যাবে। এবার আসুন উত্থানজনিত সমস্যা সমাধানের জন্য সেই রেমিডিটি আপনাদের মধ্যে শেয়ার করে দেই। সেই রেমিডিটি করার জন্য প্রথমেই যে উপকরণটি লাগবে সেটি হলো আলকুশি বীজ চূর্ণ বা পাউডার। দ্বিতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো 1/2 লিটার পরিমাণ ছাগলের দুধ অথবা গাভীর দুধ। তৃতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো 2 থেকে 3টি আজুয়া খেজুর। 4 নম্বরে যে উপকরণটি লাগবে সেটি হলো 10 গ্রাম কিসমিস। এবং সর্বশেষ যে উপকরণটি লাগবে সেটি হলো 1 টেবিল চামচ পরিমাণ খাঁটি গাওয়া ঘি। কিভাবে রেমিডিটি তৈরি করে সেবন করবেন? প্রথমেই 1/2 লিটার পরিমাণ ছাগলের দুধ অথবা গাভীর দুধ দিয়ে একটি পাত্রে জাল দিতে থাকুন। দুধটা যখন গরম হয়ে যাবে, তখন তার মধ্যে 10 গ্রাম কিসমিস এবং 2 থেকে 3টি আজুয়া খেজুর বিচিগুলো ফেলে দিয়ে ছেঁচনি দিয়ে ভালো করে ছেঁচে পিষে নিয়ে দুধের মধ্যে দিয়ে দিন। তারপরে দুধটাকে এমন ভাবে জাল দিন যেন কমে 4 কাপের 1 কাপ পরিমাণ অবশিষ্ট থাকে। তারপরে দুধটাকে পাত্র থেকে নামিয়ে নরমাল করে নিন। সেই দুধের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ আলকুশি বীজ পাউডার এবং 1 টেবিল চামচ পরিমাণ খাঁটি গাওয়া ঘি দিয়ে ভালো করে মিক্সড করে সেবন করবেন। কখন সেবন করবেন? রাত্রিবেলাতে ঘুমোতে যাওয়ার আধা ঘন্টা বা 40 মিনিট আগে সেবন করবেন। কন্টিনিউ 15টা দিন আপনারা সেবন করে যান, দেখুন সমাধান হয় কি না। সমাধান হয়ে যাবে, তবে অস্থায়ী। স্থায়ী সমাধান পেতে হইলে অবশ্যই মানসিক সমস্যার সমাধান করতে হবে, এই জিনিসটি যেন খেয়াল থাকে।
সবাই ভালো থাকুন, সবার জন্য শুভকামনা রইল। জয় গুরু।